জিজ্ঞেস করেন 21শে ফেব্রুয়ারি কী দিবস, 16ই ডিসেম্বর কী দিবস, সেটা কিন্তু বলতে পারে না। অথচ 14ই ফেব্রুয়ারি যে প্রেম দিবস সেটা কিন্তু ঠিক জানে। তো সেন্স অফ হিউমারটা কাজ করে না কোত্থেকে? সার্কিটে তো প্রবলেম, ফ্যামিলি থেকে বলা হচ্ছে না, ফ্যামিলি থেকে ডিজার্ভ করছে না। তো সমস্যা তো আসলে আমাদের ফ্যামিলি থেকে, পারিবারিকভাবে যদি না শেখানো হয়, একটা সরকার বা স্কুল এই দায়িত্ব নিয়ে আসলে পালন করতে হবে। মাতৃভাষা মানে জন্মসূত্রে যেটা পাওয়া, বাংলাদেশ, বাংলা জন্মভূমি এবং বাংলা ভাষা, সেই জন্য শ্রদ্ধা জানানোর জন্য আসা। আর এখনকার যারা তরুণ প্রজন্ম, তারা আসলে বাংলাদেশ কি, বাঙালি কি, বাংলা ভাষা কি, আমার মনে হয় না এই সম্পর্কে তাদের পারিবারিকভাবে কোনো তথ্য বা তাদের কোনো সম্যক কোনো জ্ঞান আছে। আমার কাছে মনে হয় যে তাদের মনে হয় না এই সম্পর্কে কোনো নলেজ আছে। যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন আমাদের লেখাপড়া হচ্ছে বিসিএস ক্যাডার, গাড়ি ঘোড়া চড়ানো, তারপর হচ্ছে বড় কোনো জব হোল্ডার বা গভর্নমেন্ট কোনো সার্ভিস হোল্ডার, যেখান থেকে আমার লটস অফ ইনকাম আসবে, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমি হয়তো বিয়ে শাদী হলে হাজব্যান্ড নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকবো। কিন্তু আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মঙ্গলের জন্য, যে আমার কিছু করার আছে বা আমার সোর্স অফ ইনকাম যেটা আছে। সরি, আমার কথার মধ্যে আসলে ইংলিশ বাংলা মিশ্র হয়ে যাচ্ছে। আজকে মাতৃভাষা দিবস, আসলে আমরা ইউজ হয়ে গেছি। লেখাপড়া করব, হিউজ ইনকাম করব, নিজের জন্য, নিজের বাবা মা, মানে স্বার্থপর। তো সব ফ্যামিলি আসলে একটা 100-র মধ্যে হয়তো 99টা ফ্যামিলি এরকম কিছু ব্রেনের মধ্যে দেয়। তো কজন জানে যে 71 কি, কজন জানে 52 কি, 71-এর স্বাধীনতা কতজনের প্রাণের বিনিময়ে কীভাবে হয়েছে, এগুলো তো তরুণ প্রজন্ম কেউ জানে না। আমরা যারা 90s-এর কয়েকজন আছি, আমরা হয়তো কেউ কেউ জানি, ফ্যামিলি থেকে আমাদের বলে। আমি যেমন, আমার মার ফ্যামিলি, আমার বাবার ফ্যামিলি, এরা মোটামুটি ওতপ্রোতভাবে আপনার মুক্তিযুদ্ধের সাথে জড়িত। সে গল্প, এই জন্য আপনি যে কোশ্চেনটা করলেন যে এখনকার যে প্রজন্ম, এদের ধারণা এই সম্পর্কে, এদের আসলে কোনো ধারণা নেই। এর কারণ একটা, যে পারিবারিক এডুকেশন, আপনার ফ্যামিলি থেকে বলেন, স্কুল থেকে বলেন, কোনো জায়গা থেকে বাংলা ভাষা কেউই শুদ্ধভাবে উচ্চারণ করি। যেমন আমি যতক্ষণ কথা বললাম, যদি কথা বলি 2 মিনিট, এর মধ্যে দেখা যাবে যে মানে 2 মিনিটের মধ্যে 1.5 মিনিটে আমি হচ্ছে ইংলিশ বাংলা মিশিয়ে কথা বলছি। তো এটা তো আসলে আমাদের পারিবারিকভাবে যে একটা কথা বললাম, মানে বাংলা উচ্চারণটা আমরা সেখান থেকে শিখি না, মানে ঘরের মধ্যে হচ্ছে আমরা উচ্চারণটা শিখি না। এরপর স্কুলে গেলে এখন আমাদের, আপনি যেটা বলেন যে একটা মানে কনসেপ্ট এসেছে যে ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়াতে হবে। কেন? ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পাশাপাশি কিন্তু বাংলাও এখন ইংলিশ মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে। তো আমাদের তো আসলে হয়েছে কি, মানে দেশের এডুকেশনাল যে আপনার প্রসেসটা, পুরো প্রসিডিউরের মধ্যে আপনার ইংলিশটাকে ঢোকানো হচ্ছে বেশি বেশি। থেকে 71 পর্যন্ত আমরা প্রায় মোটামুটি 70-80 বছর, 100 বছরের একটা স্বৈর শাসনকে যদি আমরা পিছিয়ে আমরা স্বাধীনতাকে অর্জন করতে পারি, আমরা অবশ্যই বাংলাকেও ইন্টারন্যাশনাল শুধু ভাষা হিসেবে মুখে মুখে না, অন্য দেশেও এটা প্রচার করার মতন একটা প্রক্রিয়া আরম্ভ করতে পারবো। যদি আমরা চাই, স্বাধীনতা যদি আনতে পারি, তাহলে এটাও আনতে পারবো। এটা জাস্ট আমাদের নিজেদের একটা উদ্যোগ দরকার, এছাড়া কিছু।